হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি থোড় বানাবো। এবার থোড় গোবিন্দভোগ চাল দিয়ে থোড় বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবার থোড়টাকে আমি কুচিয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ অন্তত 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু হাত দিয়ে চটকে রেখে দিলে কি নরম হয়ে যায়। আমি আর আগে থেকে সেদ্ধ করে রাখিনি, ওই ম্যারিনেট করার মতন ওই হলুদ নুন মাখিয়ে রেখেছি, দিয়ে ডলে দিয়েছি, নরম এবার গলে গেছে। এবার এখানে আলু টুকরো করে রেখেছি দুটো ছোট ছোট। এবার আমি এটাকে এই যে নারকেল করা রেখেছি, একটু গোবিন্দভোগ চাল এই চামচ একটা 1 চামচ 1 হাতা, যেটা মানে টেবিল হাতাতে 1 হাতা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আগে থেকে। তেজপাতা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, এখানে মশলা হলুদ জিরে ধনে আমি এটাকে ভিজিয়ে রাখছি। ততক্ষণে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এই গোটা জিরে তেলে, কড়া গরম হয়ে গেছে, তেলে ছাড়ছি, দিয়ে আমি একসাথে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি ছোট টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, এটাকে আমি সহজভাবে কীভাবে, অনেকে অনেক রকমের ভাবে করে, থোড়ের ঘন্টাও বলে অনেকে, থোড়ের ঘন্টা যে যা যেরকমভাবে বলে সেইভাবে নিতে পারে। এবার আমি পরপর এইটার উপরেই দিতে থাকবো, আমি কোনো আলাদা কিছু করবো না। এই যে আলুটা ভেজে আমি এর উপরেই সব দিতে থাকবো। এই যে গোবিন্দভোগ চালটা এই হাতাতে আমি 1.5 হাতা, এই যে 1 চামচ, এটা চামচই মাঝারি চামচ তো, যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওটাতে এই তেলের এই আলুটার উপরে দিয়ে দিচ্ছি একসাথে। আমি আলাদা করে ওই ভেজে ভেজে রাখছি না, ওই একসাথে দিচ্ছি সব। আপনারা দেখতে থাকুন কত সহজভাবে রান্না করা যায় এটাকে। অনেকে চালটা আলুটা ভেজে রেখে তারপরে করে, আমি কিন্তু ওই রান্নার সাথেই করছি একসাথেই। এবার পরপর আমি দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা দুটো ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ওই নাড়তে থাকছি, পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি আদা বাটাটা এই যে দিয়ে দিচ্ছি। আদা বেটে নিতেও পারেন, কুড়ে নিতেও পারেন। অনেকের তো যারা অফিস করে তাদের তো অত সময় থাকে না, হাতের কাছে যা পায় তাই করে, সেটাই আমি দেখাতে চাইছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু, যাতে নুনটা ঢোকে। এবার দেখুন আমার এই করতে করতে আলুই সেদ্ধ হয়ে যাচ্ছে। এর উপরেই আমি এই যে আমার এই চামচে, এই যে দেখতে থাকবেন 1 চামচ কি 2 চামচ ঘি, এটাতে একটু ঘি দিলে ভালো লাগে। এই যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বাদামি বাদামি হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে আর নামাইনি কিছু, ওই একই সাথে করতে আছি। এবার এই যে আমার আগে থেকে এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব ভিজিয়ে রেখেছি। আমি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি তো, এটাতে অত ঝাল ঝাল ভাল লাগে না, তাও আমি দিয়েছি। যাদের পছন্দ তারা দিতে পারে, আমি একটু দুধ দেবো। এই যে এটা একসাথে কষে নিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিলাম। খুব সুন্দর এটা খেতে লাগে।
মশলাটা কষা হয়ে যাচ্ছে। এবার আমার দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এই আমি থোড়গুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে দিয়ে দিচ্ছি আমি হাতে। এবার একটু জলটা এরকম নিয়ে নিলে খুব ভালো হয়, থোড়ের একটা জল বেরোয়। আমি অন্তত 2 ঘন্টা আগে থেকে আমি এটা করে রেখেছিলাম। খুব কচি থোড়, নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই দেখুন, এটা একটু কষতে হবে, এমনি একটু কষে এর উপরে আমি আর একটু মশলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ এখনই বেরিয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর এমনি লাল লাল কি সুন্দর, মানে যখন যে করবেন দেখবেন কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা কি সুন্দর হয়ে গেছে। আমি এবার একটু জল দেবো, এটা এই যে ওই মশলার এই জলটা দিয়ে দিচ্ছি একটু। তার উপরে আমি দেখতে থাকুন, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার ছেলে আবার একটু লাল লাল পছন্দ করে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। এবার এটাকে আমি কষে নিচ্ছি। এবার আমি এই নারকেল কোড়াটা যে রেখেছি এটা দিয়ে দিলাম, আর একটু রেখেছি ওর উপরে ছড়িয়ে দেবো বলে। দেখুন পুরো জিনিসটা হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এইটাতে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এতে একটু মিষ্টি দেব। মিষ্টিটা যে যার মতন, যতটা যে যা খাবে সেই মতো করে, নুন মিষ্টিটা তো নিজে বুঝে দিতে হয়। এবার এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো আমি একটু মিষ্টিও দেব। এই যে যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই, এই যে একটু দিয়ে দিলাম, না হলে ভালো লাগবে না। একটু আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে দেখি অবস্থাটা কি হয়েছে। জল একবারই টেনে নিয়েছে, এই দেখুন টেনে নিয়েছে। এই দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে, অপূর্ব গন্ধ। এবার না আপনারা না করলে বুঝতে পারবেন না। আমি তো পেঁয়াজ রসুন ছাড়া থোড়ের ঘন্টায়, এটা একদম আগেকার দিনের রান্না, মা ঠাকুমারা এইভাবে রান্না করতেন। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি, আমি এই যে 1 চামচ পুরো না, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার আপনারা অনেক সময় কর্নফ্লাওয়ার থাকে না, একটু আটা কিংবা ময়দা, আমার কাছে আছে কর্নফ্লাওয়ার, তাই আমি দিচ্ছি। আমি একটু এটা জলে গুলে নিচ্ছি। এই যে দেখুন, এবার কেন দিচ্ছি হয়তো ভাববে যে এটা আবার কি, এটা দিচ্ছি কেন, তার কারণ এটা আমি শিখেছি। এটা দিলে এই যে থোড়ের যে একটা পানসে ভাব আসে, পানসে ভাবটা থাকবে না, বেশ মাখা মাখা একটা গায়ে গায়ে লেগে থাকবে। এই দেখো আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে এর নাড়তে থাকবে। এই যে হ্যাঁ, পুরো একদম এই গায়ে গায়ে, মানে মাংস তরকারি নিরামিষ পুরো ফেল, এই দেখো গায়ে গায়ে লেগে আছে। আপনারা যদি আরও একটু বেশি রসালো খেতে চাইলে আর একটু জল দিয়ে দেবেন। হ্যাঁ, যে আমি আর একটু ঘি দেবো এটাতে, এই যে অল্প একটু ঘি দিয়ে। আমি আর গরম মশলাটা দিলাম না, গরম মশলা দিয়েছি, মশলা বেশি আছে। এবার আমার এটা রান্না হয়ে গেছে কমপ্লিট। আমি এটাকে এবার নামাবো। বন্ধুরা দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট, আমি নামিয়ে নিয়ে এসেছি। এবার
আমি আমার ছেলেকে খেতে দেব। দেখুন এবার এই যে আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন অপূর্ব, দেখেন না? এবার আমি এটা দেখানোর জন্য নারকোলটা দিয়েছি, যেটুকু ছিল ওটাতে ছড়িয়ে দিয়েছি। থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কিন্তু অবশ্যই রান্না করে এটা সবাইকে খাওয়াবেন। খুবই সুন্দর এটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কোনো সময় আবার একটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।